অমূলদ সংখ্যা বলতে কি বোঝো? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলবো। উদাহরণ: √2, √3, √11 ইত্যাদি। √2 = 1.414, আরও সংখ্যা আছে। √3 = 1.732, আরও সংখ্যা আছে। কিন্তু 0.5 = 5/10, আমি দশমিকের পর একটা সংখ্যা পাচ্ছি, তাই আমি কি লিখব? লব হবে 5 আর হর হবে 1 লিখে একটা শূন্য নেব। তাহলে আমরা কাটাকুটি করলে কত পাবো? 1/2 ভগ্নাংশে পেলাম, p/q আকারে পেলাম। তাহলে এটা মূলদ সংখ্যা। আর √2, √3 দশমিকের পর অসংখ্য সংখ্যা আছে, আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা পাবো না, সেই কারণে এটা অমূলদ সংখ্যা। আর একটা প্রশ্ন, √3কে সংখ্যা রেখায় প্রকাশ করি। এটা কি হবে? না, √3 = √2² + 1²। পিথাগোরাসের সূত্র আমরা সমকোণী ত্রিভুজ, একটা ABC সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, ভূমি আর লম্ব, অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা সংখ্যা রেখায় কি পাবো? 1, 2, 3 ধনাত্মক সংখ্যা, যতটা যাবে ততটা 3, 4, 5, 6, 7। এদিকে কী হবে? ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, এইভাবে মাইনাস দিয়ে যাবে। তাহলে আমার যদি এটা 1 একক হয়, ভূমি 1, লম্ব 1, তাহলে অতিভুজ হবে 1 একক, এটাও 1 একক। তাহলে √2 ভূমি অতিভুজ = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তারপরে কী হয়ে যাবে? এইটাই হয়ে যাবে ভূমি। তাহলে আমার লম্ব কত হলো? 1। তাহলে অতিভুজ হচ্ছে রুটের ভেতরে √2² + 1² মানে √3। √3 এটা হয়ে গেল অতিভুজ। বৃত্তচাপ ধরে এবার আমরা কি করব? এখানে আমি রেখা আঁকবো। তাহলে এখানে হচ্ছে এইটা যদি আমার 0 হয়, মানে ও 0, ও বিন্দু, আর এটা কিউ বিন্দু, তাহলে ও কিউ হয়ে যাবে কি? সংখ্যা রেখা। ও কিউ = √3 এর সংখ্যা রেখা হলো। তাহলে এইটা হয়ে যাবে। এখানে শেষ করছি আমি।